নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ভ্লগে। তো আজ হচ্ছে 26শে এপ্রিল, শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে গ্যাং রেস্ট। তো আজকেও রেস্ট আছে, আর কালকে তো সিআর নিয়েছিলাম একটা। তো যাই হোক, আজকেও সারাদিন বাড়িতেই থাকবো। আর এদিকে রাত্রি থেকে প্রচণ্ড গরম, একটা ফ্যানে গরম কাটছে না। উপরে সিলিং ফ্যানটা তো ঘুরছেই, একটা ছোট্ট ওই বেড ফ্যান আছে, তো সেটাকেও চালাতে হচ্ছে আর কি। তো যাই হোক, রাত্রে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো। কালকে সিনেমা দেখছিলাম, তো ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে গেছিলো। তো যাই হোক, সকাল সকাল আবার এদিকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, দিয়ে এখনো চোখ জ্বালা করছে মনে হচ্ছে। তো যাই, এবার উঠি, ব্রাশ টাশ করি, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, পরে দেখি কীরকম দিনটা কাটে। আর সকাল থেকে ওই যে প্রচণ্ড গরম, রাত্রে তো গরম ছিল, এই ভোরের দিকে একটু ঠান্ডা ছিল, আর এই সকাল হতে হতেই আবার গরম শুরু। তো এই যে এখন সকাল থেকে ঘামিয়ে দিচ্ছে একদম, সারাদিন তো এখনো বাকি আছে। তো যাই, উঠি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপর নিচে দেখলাম রান্না করে, আর রান্না করে রাখা ছিল পাউরুটি। তো সেটাই মাছ বরাবর কেটে আগুনে সেঁকে নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম দুটো কলা, আর এদিকে একটা অমলেট করেছিলাম। আর এদিকে ভাতের জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সোনা রাখা ছিল, তো সেটা থেকেই সামান্য নিয়েছিলাম আর কি। তো যাই হোক, এই ছিল আজকে সকালের টিফিন। তো টিফিন বেশ ভালোই হলো আজকে সকালে। তো টিফিন করার পর গেলাম ছাদে। ছাদে বলতে কালকে জামা কাপড়গুলো কাচার পর নিচেতেই মেলা ছিল, তো সেগুলো নিয়ে ছাদে মেললাম আর কি গিয়ে। তো ছাদে যা রোদ দেখছি, শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, ছাদে কাপড়গুলো মেলে মেলে দিয়ে তারপর এলাম আবার নিচেতে। তো বাবা একটা নারকেল এনেছিল, তো সেটাই ফাটালাম আজকে। আর এরকমভাবে ছাড়াতে বেশ ভালোই লাগে। বাইরের একদম শক্ত অংশটা যদি একবারে ছাড়িয়ে ফেলা হয়, ভেতরে এই নরম অংশটা একদম গোটা বেরিয়ে যায় আর কি। তো এই অংশটা একদম গোটাই খাওয়া যাবে এবার। তো যাই হোক, এইভাবে অর্ধেকভাবে ভালোভাবে ছাড়িয়ে তারপরে তিনকোনাভাবে কুচি কুচি কেটে নিলাম এই যে। তো বেশ বেশ ভালোই হয়েছে পিসগুলো এক একটি। তো এই নারকেলটা একটা জিনিস যেটা খারাপ লাগলো, যে নারকেল তেল তেল গন্ধ উঠছে। তো মনে হয় নারকেলটা অনেক দিন ধরে রাখা ছিল হয়তো। যাই হোক, নারকেল 2-4 পিস খেলাম আর কি। তো তারপর নিচেতেই শুয়েছিলাম। তো উঠলাম মোটামুটি একটা সময় লাঞ্চ করার জন্য। আর এদিকে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে পটল আলু ভাজা ছিল, আর এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল চিকেনের ঝোল পাতলা করে। তো বেশ জমিয়েই লাঞ্চটা হলো আজকে। তো যাই হোক, লাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম আর দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বসলাম মুড়ি নিয়ে। তো মুড়ির সাথে ছিল চপ একটা, আর এদিকে ছিল লাল চা। তো নর্মালি তো এই টাইমে আমি খাই না কিছু, তো আজকে চপ মুড়ি নিয়েই বসতে হলো এই টাইমে। কারণ একটা ওই পিস্তুতো ভাই এসছে, তো ওর সাথেই বসতে হলো আর কি খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বসেই ছিলাম। আর এইদিকে কিন্তু আজকে বিকাল থেকে বেশ ভালোই মেঘ করেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না, কারণ মেঘ অতটা গাঢ় নয়। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে কোথাও ভালো বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে। তো যাই হোক, আমি আর এই যে আমার সাথে আছে এটা পিস্তুত ভাই রোহন। তো দুজনে মিলেই বেরিয়েছিলাম বাজারে, একটু বাজারে ওই টুকটাক কাজ ছিল, ওরও কাজ ছিল আর আমারও কাজ ছিল। আর আমার কাজ বলতে যেটা মেন কাজ ছিল সেটা হচ্ছে এই যে পাইপ দেখতে পাচ্ছ, বেন্ড পাইপ, স্ট্রিট লাইটের পাইপ, এটারই 3টে কেনার ছিল আর কি। তো এগুলো লাগানো হবে রেস্ট রুমে। তো রেস্ট রুমে 3টে এই স্ট্রিট লাইটের মতো লাগানো হবে বাইরে। তো লাইটগুলো তো আছে, কিন্তু এই পাইপগুলো পাওয়া যাচ্ছিলো না অনেক দিন ধরে। তো যাই হোক, ফাইনালি পাওয়া গেল। আর এদিকে যে ক্লাম্প, তো ক্লাম্পগুলো এই পাইপের সাথে লাগানোর জন্যই কাজে ইউজ হবে আর কি। তো যাই হোক, সেটা বাড়িতে দিয়ে গেলাম, আর রোহনও বাড়িতে থেকে এলো কাজ সেরে। তো তারপর আমি আবার বেরোলাম বলতে গেলাম মস্তি মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে, ওই বরকতদার দোকানে। তো সেখানে কেনা ছিল বলতে একটা স্ট্যান্ড ফ্যান কেনা ছিল আর কি। তো ওই স্ট্যান্ড ফ্যানটা যাবে মাসির বাড়ি। তো যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম ক্রমটনেরই নেবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ক্রমটনের নেই। কিছুদিন আগেই ক্রমটনের সমস্ত স্ট্যান্ড ফ্যান শেষ হয়ে গেছে বললো। তো যাই হোক, নতুন ফ্যান ঢুকতে হয়তো লেট হবে। তো ক্রমটন ছিল না ঠিকই, কিন্তু এইদিকে ওরিয়েন্টে ছিল, তো ওরিয়েন্টেরও বেশ ভালো হবে বললো। তো যাই হোক, ফাইনালি এটাই সিলেক্ট করা হলো। আর এইদিকে প্যাক তো করাই ছিল, নতুন ফ্যান ভরাই ছিল। তো এটা নিয়ে গিয়ে আর কি অ্যাসেম্বল করতে হবে, অ্যাসেম্বল করা নেই ওখানে, মাস্ত তো দাদা অ্যাসেম্বল করে নেবে। তবে এই প্যাকিং করে থাকলে একটা যেটা সুবিধা, নিয়ে যেতে বেশ ভালোই সুবিধা হয় আর কি। তো যাই হোক, প্যাকেটটা বাড়িতে রেখে তারপর আবার বেরোলাম। আর আমার সাথে সাদ্দামই গিয়েছিলো, তো সাদ্দাম আর আমি দুজনেই পৌঁছালাম আর কি এটা বাড়িতে। তো সাদ্দামের সাথে ওর গেলাম নতুন দোকানে। তো এই যে এটা হচ্ছে সাদ্দামের নতুন দোকান, জমজম টোটো। তো এর আগেও তো ওর মোবাইলের দোকান বা মোবাইলের রিপেয়ারিং দোকান ছিল, এই টোটোর দোকানটা নতুন করলো আর কি। তো এটার এখনও উদ্বোধন হয়নি, এটা ওই 2রা মে শুক্রবার উদ্বোধন হবে। তো দোকানের দুটো পার্ট আছে, বাঁ দিকে একটা অংশ, ডান দিকে একটা অংশ। তো বাঁ দিকের অংশটাই তোমাদের সবার প্রথমে দেখায়। তো এই অংশটাতে থাকছে টোটোর বিভিন্ন পার্টস থাকছে এই অংশটাতে, যেটা দেখলাম। তো ভেতরে ঢুকে তোমাদের ডিটেলস সমস্ত কিছু দেখাচ্ছে তোমাদের, তাহলে বুঝতে পারবে। তো এই যে টোটো পার্টস বলতে এইদিকে থাকছে, তো এই হাইড্রোলিকগুলো থাকছে এইদিকে। তারপরে দেখলাম লাইট রয়েছে, বিভিন্ন রকম লাইট, হেডলাইট বলো, ফগ লাইট বলো, সমস্ত রকম লাইটিংয়েরও রয়েছে দেখলাম এখানে।
আর তারপর রয়েছে রিং, অ্যালয় হুইল বলো, তারপর এদিকে টিউ টায়ার সমস্ত কিছু রয়েছে। তো এখানে রিপেয়ারও হয় আর কি, রিপেয়ারিং হয়, লাগানো হয় আর কি, সমস্ত সেটিংস করা হয়, সেরকম মিস্ত্রিও রাখা হয়েছে। আর তাছাড়া এদিকে রয়েছে স্টিকার দেখলাম, এমনি নর্মাল স্টিকারও রয়েছে। আর এইদিকে কাস্টমাইজ স্টিকারও পাওয়া যাবে, কাস্টমাইজ স্টিকার তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে অন্যান্য বিভিন্ন রয়েছে, যেদিকে বিভিন্ন পার্টস। আর এদিকে স্টিকারের পেপার, এগুলো যেগুলো দেখছো স্টিকারের পেপার, এগুলো পরে দেখাচ্ছি স্টিকারের কাজগুলো তোমাদের। আর এদিকে রয়েছে টুকটাক যেগুলো হয় বিভিন্ন স্ক্রু বলো, নাট বোল্ট, এসব সমস্ত জিনিস। তো এখান থেকে যারা টোটো রিপেয়ার করে তারাও কিন্তু জিনিস নিয়ে যেতে পারবে আর কি। আর এদিকে যদি সিটের ব্যবস্থা রয়েছে, যে সিট লাগানোর ব্যবস্থা, সিটের যে ফোম টোম সে সমস্ত কিছু রয়েছে দেখলাম। আর এইদিকে এই সাইডে এগুলো হচ্ছে সিট কভারের লেদার বলতে পারো, বা বিভিন্ন রকম ঘাসের মতো জিনিস রয়েছে দেখলাম, পাদানিতে যেগুলো রাখা হয়। তো কালেকশন কিন্তু বেশ ভালোই যা দেখলাম। আর এইদিকে রয়েছে ব্যাটারি রয়েছে, আরও বিভিন্ন পার্টস যেগুলো হয় ইলেকট্রনিক পার্টস বিশেষ করে, তো সেইগুলো রয়েছে এইদিকে দেখলাম। আর তাছাড়া এইদিকে আরেকটা জিনিস দেখায় তোমাদের, এইদিকে রয়েছে তেল, গ্রিজ, বিভিন্ন জিনিস যেগুলো টোটো রিপেয়ারের সময় কাজে লাগে আর কি, তো সেগুলো রয়েছে এখানে। তো এখানে টোটো পার্টস ছাড়াও টোটো রিপেয়ারিংয়ের জন্য যে সমস্ত পার্টস দরকার সেগুলোও পাওয়া যাচ্ছে। এদিকে বিভিন্ন টুলসও পাওয়া যাচ্ছে, রিপেয়ারিংয়ের টুলস, এই যে টোটো রিপেয়ারিংয়ের জন্য যে সমস্ত টুলস দরকার হয়। তো ওভারঅল কালেকশন ভালোই। আরেকটা জিনিস যেটা দেখায়, এদিকেও আরও স্টিকার রয়েছে। আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এই মেশিনটা। এটা যেটা দেখছো, এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার যেটা বললো। তো এটা নাকি খুব বেশি নেই বীরভূমে, খুব কম সংখ্যকই আছে আর কি বীরভূমে। তো যাই হোক এখানে একটা রয়েছে দেখলাম, তো বেশ ভালোই এটা ফাংশনও বেশ ভালোই শুনলাম এটা। তো এটা তো হলো এইদিকে সমস্ত জিনিসপত্র। এবার তোমাদের স্টিকারগুলো দেখা, এই যে এটা হচ্ছে কাস্টমাইজ স্টিকার বানানোর মেশিন। এই যে একদম সমস্ত কম্পিউটারের মাধ্যমে তুমি শুধু স্টিকারের লোগোটা একদম ইনপুট করে দেবে, এখানে অটোমেটিক কিন্তু স্টিকার তৈরি হয়ে যাবে। এবার যে যেরকম স্টিকার বানাতে দেবে সেরকমভাবে স্টিকার বানিয়ে টোটোতে চেটানো বলো বা বিভিন্ন অংশে চেটানো হতে পারে আর কি। তো ফাইনাল রেজাল্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ওর দোকানেরই একটা স্টিকার বানিয়েছে, এই যে ফাইনাল রেজাল্ট হিসাবে জমজম টোটো। তো যা রেজাল্ট দেখলাম, রেজাল্ট বেশ ভালোই। তো তোমরা পেপার কালারও নিজেই চুজ করতে পারবে, আর ডিজাইনও নিজেই চুজ করতে পারবে আর কি। তো এটা দেখলো দোকানের ওই অংশটা। আর এই অংশটা হবে কিন্তু মেন অফিস, এখনও রেডি হয়নি এই অংশটা। এই অংশটা এখন বিভিন্ন টোটোর পার্টস, এই টোটোগুলো রাখা হয়েছে ডিসঅ্যাসেম্বল করা আর কি, এখনও অ্যাসেম্বলিং হয় না এইগুলো। তো এইগুলোই অ্যাসেম্বল করে একদম গোটা টোটো তৈরি হবে আর কি। তো এখনও তো অ্যাসেম্বল হয়নি, অ্যাসেম্বলিং চলছে, তোমাদের দেখাচ্ছি একটু পরেই, একদম কমপ্লিট হওয়ার পরে। A few moments later. তো এই যে ফাইনালি একটা টোটো একদম রেডি, অ্যাসেম্বল করা কমপ্লিট। তো দেখে কিন্তু দারুণ লাগছে টোটোটাকে, বিশেষ করে কালারটার জন্য, একদম ডিপ ব্লু কালার। তো যাই হোক দোকানে উদ্বোধন তো এখনও হয়নি, সামনে 2রা মে শুক্রবার উদ্বোধন আছে, কিন্তু প্রি বুকিং কিন্তু চলছে এখন থেকেই। আর এইদিকে একটা রয়েছে, এটা এখনও অ্যাসেম্বল কমপ্লিট হয়নি, সামনের কাঁচটার উপরে ছাদটা এখনও লাগানো হয়নি, ওটা বাকি আছে। তো যাই হোক এইদিকে টোটো অ্যাসেম্বল করা চলছিল, আর আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। আর গরম কিন্তু আজকে প্রচণ্ড। তো যাই হোক ঠান্ডা আনার ব্যবস্থা করা হয়েছিল, এই যে তো দু রকমের ঠান্ডা আনা হয়েছিল আর কি। একটা ছিল টাটার গ্লুকো লেমনে জিঙ্ক, তো এটা ছিল নিম্বু পানি, তো এটা ভালো লাগলো বেশ খেতে। আরেকটা ছিল এই যে এটাও টাটার, এটা ছিল টাটার ফ্রুস্কি, তো এটা ছিল আমের জুসের মতো, তো এটা মোটামুটি লাগলো। তো যাই হোক আড্ডা হচ্ছিলো, ঠান্ডা খাওয়া হলো। তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর মোটামুটি 10টার সময় বেরোলাম আর এলাম বাড়ি। তো বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ ছিল, এদিকে ছিল বেগুন সানা পেঁয়াজ দিয়ে, আর ছিল পটল আলু ভাজা ছিল, এদিকে ছিল চিকেন কষা, আর তার সাথে ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো আমি আর রোহন দুজনে মিলে একসাথে বসে ডিনারটা করলাম। তো ডিনার করার পর কিছুক্ষণ ওর সাথে গল্প টল্প করে এসে শুয়ে পড়লাম, আর তারপর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম।